হ্যালো বন্ধুরা, আজ আমরা অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.3 এর পার্ট 3 অর্থাৎ 7 দাগের অঙ্কটা করব। গত দিন আমরা পার্ট 2 করেছিলাম এবং 7 দাগের 2 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 7 দাগের অঙ্কটা বোর্ডে রিপ্রেজেন্ট করেছি। দেখো 7 দাগের অঙ্কটা দেখো, প্রদত্ত পদটা এরকম দেওয়া আছে আর বলেছে যে দেখায় যে প্রতিটি অনুপাত x এর সমান। সেই ক্ষেত্রে আমরা আগেতেই রিপ্রেজেন্ট করেছি ইকুয়াল টু আমরা কে ধরবো, ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0 সে, এটা আমরা ধরে নিচ্ছি। বা ax প্লাস by বাই a ইকুয়াল টু কে অ্যান্ড bx মাইনাস ay বাই b ইকুয়াল টু কে। বা ax প্লাস by ইকুয়াল টু a কে, এটা 1 নম্বর ধরছি, 1 নম্বর সমীকরণ ধরছি। আর এখানে bx মাইনাস ay ইকুয়াল টু বি কে, এটা 2 নম্বর সমীকরণ ধরছি। এখন আমরা যে কাজটা করব, 1 নম্বর সমীকরণে by আছে, 2 নম্বর সমীকরণে ay আছে, আর এর প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে যোগ করলেই হয়ে যাবে। জাস্ট 1 নম্বর সমীকরণের সাথে a গুণ করব এবং 2 নম্বর সমীকরণের সাথে b গুণ করব। 1 নম্বর গুণিতক a প্লাস 2 নম্বর গুণিতক b করে পাই এই কথাটা আমরা একটু লিখব। তাহলে একের সাথে a গুণ করলে a স্কোয়ার x প্লাস a by ইকুয়াল টু a স্কোয়ার কে। আর 2 নম্বর সমীকরণটা a b দ্বারা গুণ করছি, b স্কোয়ার x মাইনাস a by ইকুয়াল টু b স্কোয়ার কে। আর যদি আমরা যোগ করি তাহলে a by ডিমিনিশড হচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স ডাইরেক্ট কমন নিয়ে নিয়েছি, এটাও কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বা x ইকুয়াল টু কে ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কে। আমরা যে অনুপাতটা কে ধরেছিলাম সেখান থেকে আবার x এর মান কে চলে আসছে, তাহলে এখানেই আমরা অতএব দিয়ে বলতে পারি অতএব প্রতিটি অনুপাত x এর সমান। এবার আমরা 8 এর 1 দাগের অঙ্কটা যেটা প্রদত্ত আছে আমি বোর্ডেতে রিপ্রেজেন্ট করেছি, এখান থেকে প্রমাণ করতে হবে যে c ইকুয়াল টু a এবং অথবা a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, বা a প্লাস b এর সাথে d প্লাস a গুণ করছি ইকুয়াল টু b প্লাস c এর সাথে c প্লাস d গুণ করছি, বা a এর সাথে d প্লাস a গুণ করলে ad প্লাস a স্কোয়ার প্লাস bd প্লাস ab ইকুয়াল টু bc প্লাস bd প্লাস c স্কোয়ার প্লাস cd। তাহলে ডান দিকের সব পদ বাম দিকে আনছি, বা এখান থেকে bd অমিট হচ্ছে, অমিট হচ্ছে, বা ad প্লাস a স্কোয়ার প্লাস ab মাইনাস bc মাইনাস c স্কোয়ার মাইনাস cd ইকুয়াল টু 0। বা ad আর মাইনাস cd একটা পদে রাখবো, আবার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার পাশাপাশি রাখবো এবং ab মাইনাস bc পাশাপাশি রাখবো। সেই কাজটা আমরা করছি। তাহলে ad মাইনাস cd পাশাপাশি রাখলাম, প্লাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ার পাশাপাশি রাখলাম, প্লাস ab মাইনাস bc পাশাপাশি রাখলাম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন আসছে কি, ad মাইনাস cd, d কমন আসছে, a মাইনাস c প্লাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ারের সূত্র কি, a প্লাস c ইন্টু a মাইনাস c প্লাস এখান থেকে b কমন আসছে a মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে প্রতিটা পদ থেকে আমরা a মাইনাস c কমন পাচ্ছি, বা a মাইনাস c কমন নিলে এখানে d পড়ে আছে, প্লাস এখানে a প্লাস c পড়ে আছে,
প্লাস এখানে বি পড়ে আছে ইকুয়াল টু 0। এবার আমরা লিখব দুটি সংখ্যার গুণফল 0 হলে, তোমরা একটু লিখবে দুটি সংখ্যার গুণফল 0 হলে সংখ্যা দুটি আলাদা আলাদাভাবে 0, অতএব a মাইনাস সি ইকুয়াল টু 0 আর a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু সি। ওকে, এবার 8-এর 2-এর অঙ্কটা দেখো। প্রদত্ত এই মানটা আমার দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে দিয়েছে যে a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রদত্ত মানটিকে কে ধরে নেব, কে নট ইকুয়াল টু 0। একই রকমভাবে বা এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু কে, ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু কে, জেড বাই এ প্লাস বি ইকুয়াল টু কে, বা এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি, ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ, জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি। মান কটা বসিয়ে নিলাম। তাহলে এখানে আমরা মানগুলো পুট করব। এর মানটা কি আছে আমাদের, এর মানটা এ থাকবে। তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে আমার ওয়াইয়ের মানটা কি আছে, ওয়াই কে ইন্টু কে সবার আছে, কে কমন নিয়ে নেব, কে ইন্টু সি প্লাস এ ওয়াই, আমি ওয়াইয়ের মানটা বসালাম কে ইন্টু সি প্লাস এ প্লাস জেডের মানটা এ প্লাস বি মাইনাস এক্সের মান মাইনাস বি মাইনাস সি। একটু তোমরা দেখবে মানগুলো বসাবে, ইকুয়াল টু প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি অমিট হচ্ছে, বা এ বাই কে ইন্টু এ যোগ করলে 2a, এ অমিট হচ্ছে, ইকুয়াল টু 1/2k। একই রকমভাবে এখানে মানগুলো পুট করছি। জেডের মান হলো কমনটা, কেটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে জেডের মান হলো এ প্লাস বি প্লাস এক্সের মান বি প্লাস সি, মাইনাস ওয়াইয়ের মান সি মাইনাস এ, মাইনাস দ্বারা গুণ হচ্ছে, সি অমিট হচ্ছে, এ অমিট হচ্ছে। তাহলে বি বাই কে ইন্টু 2b অমিট হচ্ছে, ইকুয়াল টু 1/2k। একই অপারেশন আমরা করব সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ইকুয়াল টু মানগুলো পুট করলে হবে সি বাই কে ইন্টু এক্সের মান বি প্লাস সি প্লাস ওয়াইয়ের মান সি প্লাস এ মাইনাস জেডের মান মাইনাস এ মাইনাস বি, এ বি অমিট হলো, ইকুয়াল টু সি বাই কে ইন্টু 2c, সি অমিট হলো 1/2k। অতএব দিয়ে ওই তিনটে, এটা ইকুয়াল টু এটা বসিয়ে দিতে হবে। ওকে, 8-এর 3-এর অঙ্কটা আমরা রিপ্রেজেন্ট করেছি। প্রদত্ত এই সমীকরণটা দেওয়া আছে, মানগুলো প্রদত্ত আমি বোর্ডেতে রিপ্রেজেন্ট করেছি, আর এখানে আমি বাম পক্ষটা রিপ্রেজেন্ট করছি, ওইটা ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটা একই রকমভাবে কে রিপ্রেজেন্ট করছি, বা এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়াল টু কে, ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি ইকুয়াল টু কে, জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ ইকুয়াল টু কে, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু 3a মাইনাস বি, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 3c মাইনাস এ। আমরা যদি বোথ সাইড যোগ করার চেষ্টা করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আমরা যদি যোগ করি তাহলে 1 যোগ 2 যোগ 3 যদি আমরা করি, তাহলে একটা লক্ষণীয় বিষয় হলো বাম পক্ষগুলো বাম দিকে যোগ হয়, ইকুয়াল টু ডান পক্ষগুলো ডান দিকে যোগ হয়। তাহলে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স
ইকুয়াল টু আমি আগেই কে কমন নিয়ে নেব, কে কমন নিলে 3a মাইনাস বি, 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ, বা এখানে লক্ষণীয় বিষয় দুটো করে এক্স ওয়াই জেড আছে, তাহলে 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু 3a থেকে এ বাদ দিলে 2a প্লাস 2b প্লাস 2c, অন্যগুলোর ক্ষেত্রেও একই রকম হবে। তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও আমি কাজটা দুইটা প্রথমেই কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তাতে করে কাটতে সুবিধা হবে। এই 2 অমিট হলো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি পেলাম। তাহলে আমি এখানে এখন বলে যেটা বসিয়েছি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আবার নিচে আমার এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে বোথ সাইড ডিমিনিশড হয়ে গিয়ে সিম্পল কে হলো, এটা লেফট হ্যান্ড সাইড। আবার রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা রিপ্রেজেন্ট করি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ এক্স। আচ্ছা, এখান থেকে এটা আমার 4 নম্বর সমীকরণ, একটু আমার অপারেশন একটু করতে হবে, তার কারণ আমরা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স প্লাস ওয়াই বাদ দিই তাহলে জেড পাবো, তাহলে 4 মাইনাস 1 করে এই কাজটা একটু করে নিতে হবে। 4 মাইনাস 1 করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স প্লাস ওয়াই বিয়োগ করি, তাহলে শুধু জেড পড়ে থাকছে, তাহলে জেড ইকুয়াল টু এই কে কমন যাচ্ছে, 4 মাইনাস 1 এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a প্লাস বি, মাইনাস 3a প্লাস বি, এটা একটু বুঝতে হবে আমাদের। এটাও যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 আর মাইনাস মাইনাসে প্লাস বি হবে, একটু দেখবে তোমরা। ইকুয়াল টু কে ইন্টু তাহলে সি প্লাস 2b মাইনাস 2a হচ্ছে, সি প্লাস 2b মাইনাস 2a হচ্ছে। জেডের মান পেলাম একই রকমভাবে আমরা 4 মাইনাস 2 করে পাই, 4 মাইনাস 2 করলে দুইটা বিয়োগ করলে এক্স পাবো, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাসে প্লাস সি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c। একই রকমভাবে আমরা এখানে অপারেশনটা করছি, 4 মাইনাস 3 করলে 4 মাইনাস 3 জেড আর এক্স আছে, তাহলে ওয়াই পাবো, ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c প্লাস এ ইকুয়াল টু কে ইন্টু এ যোগ করে 2a, আচ্ছা বি প্লাস 2a মাইনাস 2c হচ্ছে। এবার এই মানগুলো আমরা বসাবো, এক্স ওয়াই জেড এর মান পেয়েছি আমরা, এখানে যদি ইনক্লুড করি এক্স ওয়াই জেড এর মানগুলো যদি এখানে ইনক্লুড করি এ ইন্টু এক্স এর মান আমার কেটা প্রথমেই কমন আসছে, এ মাইনাস 2b প্লাস 2c। আচ্ছা, কেটা টোটালি আমি কমন নিলাম, তাহলে এক্স এর মান বসালাম প্লাস বি ওয়াইয়ের মানটা আমি যদি পুট করি, ওয়াইয়ের মানটা আমার বি প্লাস 2a মাইনাস 2c প্লাস সি ইন্টু সি, জেডের মানটা যদি আমি ইনক্লুড সি প্লাস 2b মাইনাস 2a, সি প্লাস 2b মাইনাস 2a, সি প্লাস 2b মাইনাস 2a, পুরো মানটা ওপরে থাকবে, একটু তোমরা ঠিক করে বসাবে। এখানে আর একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে ইকুয়াল টু কে ইন্টু, আমরা যদি গুণটা যদি আমরা করি তাহলে আমার একটু বড় গুণ আসবে, একটু দেখো গুণটা কেমনভাবে আসবে।
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, আমি একটু নিচেই ক্যালকুলেটগুলো করছি একটু আমাদের সুবিধার জন্য, প্লাস 2ab মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস 2ac বাই, এটা যদি এরকমভাবে ভাবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমার অবভিয়াসলি 2bc কাটছে, 2ac কাটছে, 2ab কাটছে, তাহলে আমার কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওপরে থাকছে, আর নিচে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, একটু তোমরা দেখে নিও ওপর নিচে কেটে কে হলো, তাহলে আগেও আমি কে পেয়েছিলাম এখনও কে পাচ্ছি, ক্যালকুলেশনগুলো একটু দেখে নিও, এখান থেকে জেড, এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই, তারপরে মানটা পুট করে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ওকে, এবার আমরা 8-এর 4-এর অঙ্কটা করবো। দেখো এটা আমার প্রদত্ত দেওয়া আছে, এই তিনটে সমান প্রমাণ করতে হবে, তাহলে ওইটা ইকুয়াল টু আমরা কে ধরে দেবো, ইকুয়াল টু কে বা এক্স বাই এ ইকুয়াল টু কে, ওয়াই বাই বি ইকুয়াল টু কে, জেড বাই সি ইকুয়াল টু কে, বা এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে। তাহলে মানগুলো আমরা বসাবো, এক্স মানে এ কে তার হোল স্কোয়ার, এখন বলে শুরু করবে এবার অঙ্ক, এখন বলে শুরু করছি, এ কে তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু বি কে ইন্টু সি কে বাই এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়াল টু এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বি সি বাই এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়াল টু কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি সি ওপরে আছে, আর নিচেও আবার এ স্কোয়ার মাইনাস বিসি আছে, এ স্কোয়ার মাইনাস বিসি, তাহলে বোথ সাইড কেটে গিয়ে শুধু কে স্কোয়ার হলো একটা পদ। একই রকমভাবে এখানেও আমরা বসাবো, ওয়াই মানে বি কে তার হোল স্কোয়ার মাইনাস জেড মানে সি কে ইন্টু এক্স মানে এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু বি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার আমরা কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি এ, একই রকমভাবে কে স্কোয়ার আসছে, এটা বোথ সাইড কেটে গিয়ে কে স্কোয়ার আসছে, আবার এটাও আমরা মানটা বসাবো, দেখো একই রকমভাবে সি কে তার হোল স্কোয়ার, জেড মানে সি কে তার হোল স্কোয়ার মাইনাস এক্স মানে আমার এ কে ইন্টু ওয়াই মানে বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি। একই রকমভাবে যদি কে স্কোয়ার কমন নেই তাহলে সি স্কোয়ার মাইনাস এ বি ওপরে থাকছে, আর নিচে সি স্কোয়ার মাইনাস এ বি আছে, বোথ সাইড কেটে গিয়ে ইকুয়াল টু নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর কেটে গিয়ে কে স্কোয়ার হলো, তাহলে আমার তিনটে জিনিসই প্রমাণ হয়ে গেল, অর্থাৎ দিয়ে লিখে দেবে। এবার আমরা 9-এর 1-এর অঙ্ক করবো। দেখো প্রদত্ত দেয়া আছে আর এখান থেকে প্রমাণ করতে দিয়েছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি, তাহলে আমরা যে কাজটা করবো এখানে, বা 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুযায়ী 3x মাইনাস 4yটা এই পজিশনে আনলাম, আর এটা এখানে চলে আসবে ইকুয়াল টু 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v বা 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y। তাহলে আমরা কি করছি বলো তো, যোগ ভাগ প্রক্রিয়া করছি, বাই 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস 4y ইকুয়াল টু 3u প্লাস 4v 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস 4v, ব্র্যাকেটে লিখব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, একটু তোমরা ভালো করে লিখবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বা 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y বাই 3x প্লাস 4y মাইনাস 3x, এই দেখো এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 3x আর মাইনাসে প্লাস 4y, যার জন্য আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি,
যাতে করে সবাই বুঝতে পারে, ইকুয়াল টু 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাসে মাইনাসে প্লাস 4v। তাহলে 3u অমিট হচ্ছে, 4v অমিট হচ্ছে, 4y 3x 3x বা 6x বাই 8y ইকুয়াল টু 6u বাই 8v। 6 অমিট হচ্ছে বা x বাই y ইকুয়াল টু u বাই v। প্রুভড। নয়ের থেকে 2 অঙ্কটা দেখো কি বলেছে। তাহলে প্রদত্ত আমার দুটো অনুপাত দেয়া আছে আর প্রমাণ করতে দিয়েছে h/b ইকুয়াল টু c/d। তাহলে একই রকমভাবে আমরা করব a প্লাস b প্লাস c প্লাস d বাই a প্লাস b মাইনাস c মাইনাস d বাই আকারে রিপ্রেজেন্ট করছি, ইকুয়াল টু a মাইনাস b প্লাস c মাইনাস d বাই a মাইনাস b মাইনাস c প্লাস d। একই রকমভাবে আমরা যোগভাগ প্রক্রিয়া করছি, কিন্তু আগের অঙ্কের মতো একটা স্টেপ জাম্প দেবো, জাস্ট যোগটা পরপর লিখছি, ফার্স্ট ব্র্যাকেট আর রাখছি না। তাহলে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস a প্লাস b মাইনাস c মাইনাস d বাই a প্লাস b প্লাস c প্লাস d মাইনাস a মাইনাস b প্লাস c প্লাস d। মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা একটু দেখবে তোমরা। a মাইনাস b প্লাস c মাইনাস d প্লাস a মাইনাস b মাইনাস c প্লাস d, a মাইনাস b মাইনাস c প্লাস d বাই a মাইনাস b প্লাস c মাইনাস d মাইনাস a প্লাস b প্লাস c মাইনাস d। তাহলে প্লাস b মাইনাস b অমিট হচ্ছে, মাইনাস a প্লাস a অমিট হচ্ছে। আচ্ছা, এখানে প্লাস d মাইনাস d, আচ্ছা প্লাস d মাইনাস d, c অমিট হচ্ছে। এখান থেকে d অমিট হচ্ছে, c অমিট হচ্ছে। এখান থেকে মাইনাস a প্লাস a মাইনাস b প্লাস b বা তাহলে এখানে কি কি পড়ে আছে, 2a প্লাস b, এখান থেকে ওপরে দুটো a আছে, তাহলে 2a প্লাস 2b, 2 কমন নিয়ে নিলে 2a প্লাস b বাই 2 আবার c প্লাস d, 2c 2d, তাহলে c প্লাস d 2 কমন নিয়ে নিলাম, ইকুয়াল টু এখানেও দুটো a পড়ে আছে মনে হচ্ছে, a আছে আর মাইনাস b দুটো আছে, তাহলে a মাইনাস b বাই 2, তাহলে এখানে c পড়ে আছে আর মাইনাস d দুটো আছে, তাহলে c মাইনাস d বা a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুযায়ী ওটা ওপরে তুললাম, মানে নিচে নামালাম। আর এই জায়গায় একটু আমরা লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, একটু লিখে দিও। বা আবার একই রকমভাবে যোগ ভাগ প্রক্রিয়া করব, a প্লাস b প্লাস a মাইনাস b বাই a প্লাস b মাইনাস a প্লাস b ইকুয়াল টু c প্লাস d প্লাস c মাইনাস d বাই c প্লাস d মাইনাস c প্লাস d। একই রকমভাবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই লিখতে হবে। তাহলে এখানে d অমিট হচ্ছে, এখানে c অমিট হচ্ছে, এখানে a এখানে b তাহলে আমরা কি পাচ্ছি একটু এখানে করে দিচ্ছি, বা a যোগ করে 2a বাই 2b ইকুয়াল টু 2c বাই 2d, 2 অমিট হচ্ছে, বা a বাই b ইকুয়াল টু c বাই d। অতএব a ইজ টু b ইকুয়াল টু c ইজ টু d, a ইজ টু b ইকুয়াল টু c ইজ টু d। প্রুভড। ওকে, এবার 10-এর 1 অঙ্ক দেখো। প্রদত্ত আমার মানটা দেয়া আছে, এখান থেকে প্রমাণ করতে দিয়েছে এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা আগেই বোর্ডে রিপ্রেজেন্ট করে নিয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি, বা a স্কোয়ার বাই
বি প্লাস সি ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1, বা এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। এখানে আর কিছু কাজ নেই, কাজ এখানে করব। এখানে প্রথম পদটার যদি ওপর নিচে এ দ্বারা গুণ করি তাহলে কিছু ব্যাপার না, তাহলে এ এর সাথে একের গুণ করলে এ বাই এ প্লাস এ স্কোয়ার, তাহলে হয় একের সাথে এর গুণ করলে এ প্লাস এ স্কোয়ার। একই রকমভাবে এরও ওপর নিচে বি দ্বারা গুণ করব, বি বাই বি প্লাস বি স্কোয়ার, প্লাস এরও সেম অপারেশন সি বাই সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বাই এ প্লাস এ স্কোয়ারের মানটা বি প্লাস সি এখান থেকে বসাবো, এ প্লাস বি প্লাস সি, প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মানটা এখানে সি প্লাস এ বসাবো, সি প্লাস এ, প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মানটা এ প্লাস বি আকারে বসাবো। তাহলে নিচে দেখছি আমার হরে সব এ প্লাস বি প্লাস সি একই রকম আছে, যখন আমার লসাগুটা এ প্লাস বি প্লাস সি হবে, আর সেম আছে সব লসাগু মিলে যাচ্ছে, মানে ওপরগুলো সিম্পল যোগ হবে এ প্লাস বি প্লাস সি, তাহলে ওপর নিচে বোথ সাইড ইকুয়াল টু কেটে গিয়ে 1 হবে, আর প্রুভড। এবার আমরা 10-এর 2টা রিপ্রেজেন্ট করেছি, এখানে এটা প্রদত্ত দেয়া আছে আর এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব একই রকমভাবে, বা এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি, ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু 1, আর জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমরা কি বলতে পারি, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড, বি ওয়াই প্লাস সি জেড। 10-এর 1-এর মতোই অঙ্কটা আইডেন্টিক্যালি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। এবার আমরা মানেতে চলে আসবো, এখানে আমার কোনো প্রকারে যদি এক্স স্কোয়ারটা পাই তাহলে আমি মানটা বসাতে পারবো, তাহলে ওপর নিচে এক্স দ্বারা গুণ করতে হবে, বা তাহলে প্রথম পদের ওপর নিচে এক্স দ্বারা গুণ করলে এ এক্স বাই এরও এক্স দ্বারা গুণ করলে এ এক্স প্লাস এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার। একই রকমভাবে এর ওপর নিচে বি ওয়াই দ্বারা গুণ করতে হবে, তাহলে বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, যাতে করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মানগুলো আমরা বসাতে পারি। তাহলে এটা জেড দ্বারা গুণ করবো, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার, জেড জেড গুণ করে, বা এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান বি ওয়াই প্লাস সি জেড, বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান সি জেড প্লাস এ এক্স, সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে আমার লসাগুটা এখানে বা নয় সমান হবে, এটা সমান সমান সমান, তাহলে আমার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড লসাগু হলো, আর ওপরেও একই রকমভাবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর বোথ সাইড ওপর নিচে কেটে গিয়ে 1 অ্যান্সার হবে। ওকে, আজ আমরা 10-এর 2 পর্যন্ত করলাম, অর্থাৎ 10-এর দাগ পর্যন্ত করলাম। আগামীকাল আমরা 11 থেকে অঙ্ক শুরু করব। তোমরা একটু আমাদের চ্যানেল অর্থাৎ সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তোমরা আগামী দিনের অঙ্কগুলো পেয়ে যাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, গুড বাই।